আজকের এই পৃথিবীতে শিক্ষা ও পরীক্ষার চাপ আমাদের জীবনের একটি বড় অংশ হয়ে উঠেছে, কিন্তু কি আমরা সত্যিই জানি কিভাবে পড়া যাবে? আজ আমরা জানব পড়াশোনা কার্যকর পদ্ধতি ও পরীক্ষার প্রস্তুতির কৌশল নিয়ে, যাতে শুধু যতটুকু মেধা আছে তা নিশ্চিতভাবে পরীক্ষার ফল করতে পারে। বহু ছাত্রছাত্রী পরীক্ষার সময়চক্রে আটকে পড়ে। রাত জেগে অনেকেই পড়ালেখা করে, কিন্তু ফলস্বরূপ ভালো আনতে পারে না। একাধারে পড়ে যেতে গিয়ে ক্লান্তি, মনোযোগ হ্রাস, কারণ ফলাফল সবই উদ্যোগের মধ্যে পড়ে যায়। এই ধরনের ক্রামিং বা শেষ মুহূর্তে তাড়াহুড়ো পড়াশোনার বিজ্ঞানগতভাবে দেখা গেছে দীর্ঘস্থায়ী মনে রাখার জন্য কম কার্যকর। সফল পড়াশোনার জন্য প্রথম ধাপ হচ্ছে পরিকল্পনা ও সংগঠন। একটি বাস্তবসম্মত রিভিশন শিডিউল তৈরি করুন। কতটা সময় আপনার রয়েছে, কতটা পড়তে হবে তা ভাগ করুন ছোট ছোট অংশে। নোটগুলো ব্যক্তিগতভাবে তৈরি করুন, রং ব্যবহার করুন, প্রশ্ন উত্তর তালিকা করুন। কারণ শুধু পড়া নয়, বোঝাটাই আসল গুরুত্বপূর্ণ। পড়াশোনার কয়েকটি কার্যকর কৌশল রয়েছে, আমি 3টি ভাগে আপনাদেরকে বিভক্ত করে দেখাচ্ছি। প্রথম ধাপ, একাধিক রূপে পড়া। উদাহরণস্বরূপ ভিডিও দেখা, নোট লেখা, বন্ধুদের সঙ্গে আলোচনা। দ্বিতীয় ধাপ, পুরনো প্রশ্নপত্রে অনুশীলন করা, সময়সীমার মধ্যে পরীক্ষা দেওয়া। তৃতীয় ধাপ, পড়া ও বিরতির মধ্যে সামঞ্জস্য রাখা, কারণ বিরতির সময় মস্তিষ্ক তথ্য সংহত করতে পারে। শুধু পড়াই চলবে না, আপনার শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে জরুরি। একটি ভালো ঘুম, শান্ত মেজাজ, যেগুলো পড়াশোনার ভালো রেসপন্স এনে দিতে সাহায্য করে। পরীক্ষার দিন সকালে সকালে নাস্তা করুন, পুরোপুরি প্রস্তুত হয়ে যান। প্রয়োজনীয় উপকরণ সঙ্গে রাখুন, যেমন পেন, পানি এবং যা কিছু প্রয়োজনীয় আছে সব কিছু পরীক্ষাতে সঙ্গে রাখুন। পরীক্ষার দিন এসে গেলে প্রথমে শান্ত থাকুন, প্রশ্নপত্র হাতে নিয়ে প্রথম কয়েক মিনিট ভালোভাবেই পড়ুন, নির্দেশাবলী বুঝে কাজ করুন। আপনার মনোবল আবশ্যক, ভুল হলে ভয়ে দমে যাবেন না। সময় মাপুন, প্রয়োজনে শক্ত বিষয় পরে পড়ুন, সহজ বিষয় থেকে শুরু করুন। পরীক্ষার পর ভালো ফল না হতে পারে, কিন্তু মনে রাখুন এটা শেষ কথা নয়। আগের ভুল থেকে শেখার সুযোগ নিতে হবে। আপনার পড়ার পদ্ধতি বিশ্লেষণ করুন, কোথায় কমতি ছিল তা নিয়ে মিলিয়ে নিন। একটি স্মরণীয় কথা, পড়াশোনা শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য। বোঝার গভীরতা থাকলে শুধু একটি পরীক্ষা নয়, ভবিষ্যতেও আপনি প্রস্তুত থাকবেন। আজ আমরা শিখেছি পরিকল্পনা, সংগঠন, কার্যকর পড়াশোনা, স্বাস্থ্য, সময়সীমা ও মনোবল। এসব একসঙ্গে থাকলে সফলতা পথ সুদৃঢ় হয়। আপনি যেহেতু এই যাত্রার অংশ হয়েছেন, এখন সময় আপনার হাতে। আপনি কি শুধু পড়বেন নাকি পরিবর্তন আনবেন? প্রস্তুত হন, মনোসংযোগ রাখুন, নিয়মিত কাজ করুন, সফলতা আপনার দিকেই আসবে।